মুজাদ্দেদ টিভি অনলাইন সুন্নিয়তের প্রচার কেন্দ্র। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। খোদাপ্রাপ্তি জ্ঞানের আলোকে শাহ সুফি হযরত ফরিদপুরি কদ্দাসার রাউল আজিজ সাহেবের পবিত্র নসিহত শরীফ থেকে মুর্শিদে কামেলের তাজ্জু হতে কিভাবে একজন মুরিদ বেলায়েতে সোগরা পর্যন্ত পৌঁছায় তাহার বিবরণ। এতদতীত আছে বেলায়েতে সোগরা অর্থাৎ অলিগণের বেলায়েত সম্পর্কে ও বেলায়েতে সোগরা স্তরে তাসাউফের দৃষ্টিকোণ হইতে বিজ্ঞান সম্পর্কে আলোচনা। এই পৃথিবীতে থাকিয়া আল্লাহ পাককে চিনিতে হইবে। ইহকালে যিনি আল্লাহ পাককে চিনিতে পারিলেন না, তিনি পরকালেও চিনিতে পারিবেন না। আল্লাহকে ইহজগৎ হইতে চিনিয়ে যাওয়া পরকালে মুক্তি পাইবার শর্ত। আল্লাহ তাআলাকে চিনিবার পথ কি? ইহার উত্তরে আল্লাহ পাক দিয়াছেন। আল্লাহ পাক বলেন, আমার নিদর্শন তোমাদের ভিতরে আছে, তোমরা দেখো না কেন? সূরা জারিয়াত 21 নম্বর আয়াত। আল্লাহ পাক ইহাও বলিতেছেন, মানুষ আমার গুপ্তভেদ, আমি মানুষের গুপ্তভেদ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যে নিজেকে চিনিয়াছে সে আল্লাহকে চিনিয়াছে। মানুষ তাহা হইলে আল্লাহকে চিনিতে পারে, এই কথা আল্লাহ তার রাসূল আমাদের জানাইতেছেন। আল্লাহ পাকের কথাই ইহাও বোঝা যায়, মানুষের দেহের মধ্যে আল্লাহ তাআলার নিদর্শন রহিয়াছে, আর সেই নিদর্শন সমূহ আল্লাহ তাআলাকে চিনিবার, জানিবার ও বুঝিবার চাবিকাঠি। মানব দেহে আল্লাহ তাআলার নিদর্শন বা তাহাকে চিনিবার চাবিকাঠি হইল লতিফা সমূহ, অর্থাৎ যে সকল বিন্দু, কেন্দ্র বা স্থানে আল্লাহ তাআলার নামের জেকের হয়। আরশের উপরের জগতের উপাদান ও সৃষ্টি জগতের উপাদান, এই উভয় প্রকার উপাদান বা লতিফা দ্বারা আল্লাহ মানবদেহ তৈরি করিয়াছেন। আরশের উপরের জগতের লতিফা সমূহ হইল কাল্ব, রুহু, শের, খফি ও আকফা। এই লতিফা সমূহ আল্লাহ পাকের জ্ঞান ও শক্তির ক্রিয়াগুণ সমূহের সহিত পরিচয়ের মাধ্যম হিসেবে প্রথমেই কাজ করে। ইহার পর সৃষ্টি জগতের উপাদান সমূহ অর্থাৎ দেহের আগুন, পানি, মাটি ও বাতাসের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার আরো ব্যাপক পরিচয় লাভ করে। আগুন, পানি, মাটি ও বাতাসের কেন্দ্র হইল নাফস। কাল্ব আল্লাহ তাআলার ভেদের এক মহা জ্ঞান ভাণ্ডার, বলা যায় তাহা অসীম। আল্লাহ পাক বলেন, আসমান জমিনে কোথাও আমার গুঞ্জাইশ হয় না, মুমিন ব্যক্তির দিল ব্যতীত। কাল্বের আয়নাতে আল্লাহ পাক বান্দার সহিত দেখা দিয়া থাকেন। মানব দেহের কাল্ব মহাকাল্বের ক্ষুদ্রতম অংশ। মহাকাল্ব আরশের উপরে অবস্থিত। মহাকাল্বের অংশ হিসেবে মানব দেহের কাল্ব মহাকাল্বের সহিত যোগাযোগ করিতে পারে। এই মহাকাল্বে আল্লাহ তাআলার জাত, সিফাত বা গুণ ও আফালিয়াত বা ক্রিয়াগুণ সমূহ প্রতিফলিত হয়। মহাকাল্ব হইতে আল্লাহ তাআলার গুণ সমূহের প্রতিচ্ছবি এবং তাহার ক্রিয়াগুণ সমূহের তাজাল্লি দেখিতে পাওয়া যায়। তাই কাল্ব হইল মানবদেহে এমন একটি কেন্দ্র, যাহা হইতে সমগ্র সৃষ্টি জগতের পরিপূর্ণ, সামগ্রিক ও সঠিক জ্ঞান পাওয়া যায়। কাল্ব, রুহু ও নাফসের যোগাযোগে মহাকাল্ব হইতে সৃষ্টির আদি অন্তের জ্ঞান লাভ করা যায়। এই জ্ঞান অর্জন সাপেক্ষ। মুমিনগণ চেষ্টা সাধন দ্বারা এই জ্ঞান লাভ করিতে পারে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত মারেফত বা খোদাতত্ত্ব জ্ঞান চর্চার মাধ্যমে সমগ্র সৃষ্টি জগতের জ্ঞান এই কাল্বের মাধ্যমে জানা যায়। সহজ কথায় যাহাকে সুফি সাধনা বলে। এই জ্ঞান লাভের পথ হইল নিজ দেহে আল্লাহ তাআলার নিদর্শন সমূহকে তথা লতিফা সমূহকে জারি করার জন্য চেষ্টা করা এবং তাহা নিয়মিত চর্চা করা। কোনো গ্রন্থ দ্বারা এই সকল স্রষ্টা জ্ঞানের নিদর্শন লতিফা সমূহ জানা যাইবে না। খোদাতত্ত্ব জ্ঞানে জ্ঞানী কামেল ও মোকাম্মেল অলির নিকট এই জ্ঞান চর্চা করিতে হইবে, কারণ কামেল ও মোকাম্মেল অলি মানুষের গুপ্ত রহস্য জানেন। প্রতি মানুষের দেহে কাল্ব ও সৃষ্টি জগতের অন্যান্য লতিফা বিদ্যমান। যাহারা এই জ্ঞান চর্চা করেন নাই, তাহাদের দেহে এই লতিফা সমূহ সুপ্ত অবস্থায় থাকে। তাহারা তাহাদের নিজ নিজ দেহে এইরূপ লতিফা সমূহের কোনো ক্রিয়া অনুভব করিতে, দেখিতে বা শুনিতে পারেন না। মানব দেহে এই খোদাতত্ত্ব জ্ঞান চর্চার আসবাব, অন্য কিছুই নয়। তাহার চেয়েও অধিক গুরুত্বপূর্ণ হইল, যিনি এই জ্ঞান লাভ করিতে চাহেন, তাহাকে আল্লাহ তাআলার উপর বিশ্বাস এবং তাহাকে চিনিবার জন্য দৃঢ় প্রত্যয় ও প্রতিজ্ঞা থাকিতে হইবে। মানব দেহের কাল্ব আল্লাহ তাআলার গুঞ্জাইশের স্থান। কাল্বেই মহাকাল্বের রক্ষিত আল্লাহ তাআলার জ্ঞান সমষ্টির প্রতিচ্ছবি আসিয়া থাকে, যাহা দ্বারা অলিগণ জ্ঞানী হয়। কাল্ব, রুহু, শের, খফি, আকফা আল্লাহ পাকের আরশের উপরের লতিফা। তাই ওই সকল লতিফা সমূহে আরশের উপরের স্তরের পবিত্রতা ও গুণে সমৃদ্ধ হইবার কথা। কিন্তু মানুষ জড়জগতের সংস্পর্শে আসিয়া বিশেষত পার্থিব চাহিদার কেন্দ্রবিন্দু নাফসের প্রভাবে কাল্ব, রুহু, শের, খফি, আকফা প্রভৃতি লতিফা সমূহ তাহাদের নিজস্ব বৈশিষ্ট্য হারাইয়া ফেলে। তাই মানুষের কাল্বে আর মহাকাল্বের ছবি আসে না।
মহাকাল্বের সহিত যোগাযোগের পদ্ধতি এবং প্রশস্ততাও কাল্ব হারাইয়া ফেলে। এই নাফস আব, আতশ, খাগ, বাদ অর্থাৎ আগুন, পানি, মাটি, বাতাসের যে সকল ক্ষতিকারক দিক তাহারই কেন্দ্র। সুফি ভাষায় ইহাকে আদামত বলে। আল্লাহ তাআলাকে চিনিতে হইলে তাই প্রথমে প্রয়োজন হয় পার্থিব চাহিদা বা দৈহিক চাহিদার দাসত্ব হইতে মুক্ত হওয়া। যাহার নাফস আদামতের দাসত্ব হইতে বা প্রবৃত্তির দাসত্ব হইতে মুক্ত হইয়াছে, প্রকৃতপক্ষে তাহার কাল্ব আরশের উপরের জগতের বৈশিষ্ট্য ফিরিয়া পায়। কাল্বকে নাফসের প্রভাব মুক্ত করিবার জন্য প্রয়োজন হয় কাল্ব, রুহু, শের, খফি, আকফা ও নাফসে কালেমা প্রতিষ্ঠা করা, অর্থাৎ এই সকল লতিফায় সর্বক্ষণিকভাবে নাফি ইসবাত বা কালেমা শরীফের জেকের জারি রাখিবার গুণ লাভ করা। কালেমা শরীফে একমাত্র আল্লাহ ছাড়া অন্য সকল কিছুরই প্রভুত্ব অস্বীকার করা হয়। লতিফা সমূহের জেকের জারি রাখা মুর্শেদে কামেলের তাজ্জু ছাড়া সম্ভব হয় না। শেখ সাদী রহমতুল্লাহ সাহেব উপমা দ্বারা বুঝাইয়াছেন, যে হাত রোগে কাঁপে সে হাত সবসময়ই কাঁপে, আর যে হাত তুমি ইচ্ছা করিয়া কাঁপাও তা কতক্ষণ কাঁপাইবে। জাহেরি জিব্বার জেকের কতক্ষণ করা যায়, কিছুক্ষণ পরেই জড়তা আসে, কিন্তু মুর্শেদে কামেলের দয়ায় সালেকের কাল্ব, রুহু, শের, খফি, আকফার জেকের জারি হইলে তাহা সর্বক্ষণই চলিতে থাকে। শয়নে স্বপনে জাগরণে পাকে না পাকে কখনোই বন্ধ হয় না। মুর্শেদে কামেল তদীয় পাক তাজ্জু বা রুহানি শক্তির দ্বারা প্রথমে মুরিদের সকল লতিফাই আল্লাহ তাআলার নামের জেকের ও পরবর্তীতে নাফি ইসবাত জেকেরের মাধ্যমে মুরিদের সমস্ত খেয়াল, অনুভূতি ও অস্তিত্বকে আল্লাহ তাআলার ছাড়া সকল কিছুর আকর্ষণ হইতে মুক্ত করাইতে সক্ষম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, মৃত্যুর পূর্বেই মরিয়া যাও। মাওলানা রুমি রহমতুল্লাহ সাহেব একটি রূপক কাহিনী দ্বারা মুক্তির জন্য মৃত্যুর পূর্বে মরিয়া যাইবার গুরুত্ব বোঝাইয়াছেন। কাহিনীটি এইরূপ: এক সওদাগার একটি তোতা পাখি পুষিতেন। তোতা পাখিটি সর্বদাই তাহার খাঁচা হইতে মুক্তি পাইতে চাহিত, কিন্তু খাঁচা হইতে মুক্তি পাইবার কোনো উপায় তাহার জানা ছিল না। তাহার মন তাই সর্বদাই দুঃখ ভারাক্রান্ত থাকিত। ওই সওদাগার একবার বাণিজ্যের জন্য ভারতে যাইতেছিলেন। রওনা হইবার পূর্বে তিনি পরিবারের কাহার জন্য কি আনিতে হইবে তাহা জিজ্ঞাসা করিলেন। তোতা পাখিকেও তিনি জিজ্ঞাসা করিলেন। তোতা পাখি বলিল, সে মুক্ত আকাশে উড়িতে পারে না। তাহার এই দুঃখ বা আক্ষেপ যেন তিনি ভারতের তোতা পাখিদের জানান, তাহা হইলে সে খুশি হইবে। সওদাগার বাণিজ্য হইতে ফিরিবার পথে একদল তোতাকে তাহার বাড়ির পোষা তোতা পাখির দুঃখের কথা জানাইলেন। সওদাগারের কথা শুনিবা মাত্র একটি ভারতীয় তোতা পাখি ঝাঁক হইতে মৃতবৎ পড়িয়া গেলেন। ইহাতে হতবাক হইয়া সওদাগার দেশে ফিরিয়া আসিলেন। তিনি ইহার রহস্য কিছুই বুঝিলেন না। দেশে ফিরিয়া তাহার পোষা তোতাকে ভারতীয় তোতার মৃত্যুর খবর জানাইয়া তিনি বলিলেন, ওই তোতার মৃত্যুর জন্য তিনি খুবই দুঃখ পাইয়াছেন। সওদাগারের কথা শেষ হইবা মাত্র পোষা তোতাতেও খাঁচার মধ্যে মৃতবৎ পড়িয়া গেল। সওদাগার ইহাতেও দুঃখ পাইলেন, কিন্তু মৃত তোতা খাঁচার মধ্যে রাখিয়া কি হইবে? তোতাটিকে তাই খাঁচার বাইরে ফেলা হইল। তোতাটি তখন মুক্ত আকাশে উড়িয়া গেল। এইভাবে পৃথিবীতে অর্থ, ক্ষমতা, খ্যাতি প্রভৃতি পার্থিব প্রয়োজন ও আকর্ষণ হইতে নিজেকে মুক্ত করিতে পারিলেই আল্লাহ তাআলার অসীম জ্ঞানের সন্ধান মানুষ পাইতে পারে। কারণ পার্থিব জগতের মানুষ আদামাত বা অন্ধকারের খাঁচায় আবদ্ধ। পীরে কামেলের তাজ্জু হতে আত্মারূপ পাপী যখন জাগ্রত হয়, তখন সে আদামত রূপ খাঁচা হইতে বাহির হইবার জন্য ছটফট করিতে থাকে। মাওলানা রুমি রহমতুল্লাহ সাহেব আত্মারূপ পাখির এই মুক্তির ব্যাকুলতা ও বেদনাকে বাঁশের বাঁশির সুরের লহরীর সহিত তুলনা করিয়াছেন। বাঁশের বাঁশির করুণ সুর মাওলানা রুমি রহমতুল্লাহ সাহেবের অনুভূতিতে তাহার উচ্চ বাস বনে ফিরিয়া যাইবার আকুলতা ও ক্রন্দন বই কিছুই নয়। আল্লাহ পাকের সীমাহীন জ্ঞানের সহিত পরিচিত হইতে হইলে পৃথিবীর সীমাবদ্ধ জ্ঞান, সুখ্যাতি, অর্থ ও ক্ষমতার মোহ হইতে নিজেকে মুক্ত রাখিতে হইবে। যাহার দিল এইরূপ পার্থিব কামনা বাসনা হইতে মুক্ত হয়, তাহার দিলেই আরশের উপরের জগতের গুণাগুণ ও বৈশিষ্ট্য ফিরিয়া পায়। এইরূপ কাল্ব, রুহু, শের, খফি, আকফা ও নাফস এই সকল লতিফাই একই সাথে যখন কালেমা প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ এই সকল লতিফায় যখন সর্ব অবস্থায় জেকের জারি থাকে, সালেক বা খোদা তালাশি তখন আরশের উপরে রক্ষিত মহাকাল্বের সন্ধান পায়। আরশের উপরের জগতের সহিত তখন ওই সালেক যোগাযোগ করিতে পারে। পার্থিব আকর্ষণ মুক্ত নাফস ও দেল সহ অন্তত 6 লতিফা কালেমা প্রতিষ্ঠা অবস্থা হইলে মুর্শিদে কামেল তদীয় রুহানি শক্তি দ্বারা সালেকের নাফসকে পৃথিবীর আকর্ষণ হইতে মুক্ত করিয়া আল্লাহমুখী করিয়া দেন। পরবর্তীতে সালেকের দেহের আগুন, পানি, মাটি, বাতাস অর্থাৎ আলমে খালক বা সৃষ্টি জগতের অন্যান্য লতিফা এবং সর্বদেহে ব্যাপী 70,000 লতিফা সমন্বিত কালবেও নাফি ইসবাত জিকির প্রতিষ্ঠা হয়। এইরূপ সর্বশরীরে লতিফা সমূহ কালেমা প্রতিষ্ঠা বা সার্বক্ষণিক জেকের থাকায়
অবস্থাকে সুলতানে আসগার বলে। মুর্শিদে কামেলের তদীয় রুহানি শক্তি দ্বারা প্রথমে মুরিদের কাল্ব ও পরে রুহুকে নাফসের প্রভাব হইতে মুক্ত করেন। কাল্ব ও রুহু একযোগে জেকেরের দ্বারা পার্থিব আকর্ষণ হইতে মুক্ত হইলে তাহাতে আরশের ঊর্ধ্বের গুণ ফিরিয়া আসে। এই স্তরে কাল্ব ও রুহু একযোগে আরশের উপর হইতে তাজাল্লিয়াতে জাত, তাজাল্লিয়াতে সিফাত ও তাজাল্লিয়াতে আফালের নূর গ্রহণ করিতে সক্ষম হয়। এই নূর তখন কাল্ব ও রুহু হইতে নাফস তথা সর্বশরীরে পতিত হয়। সালেক তাহা দেখিতে পায় ও অনুভব করে। মানবদেহের নাফস তখন সৃষ্টিজগতের আকর্ষণ হইতে মুক্ত হইবার কারণে আলমে আরোহার স্তরের গুণাগুণ ফিরিয়া পায়। এই স্তর বস্তু জগতের উপরের স্তর। এই স্তরে আসিয়া সালেক নাফসের শান্তি প্রাপ্ত হয়। এই নাফসকে নাফসে মুতমাইন্না বলে। তাজাল্লিয়াতে জাত, তাজাল্লিয়াতে সিফাত ও তাজাল্লিয়াতে আফালে নূর সর্বদেহে আসার জন্য সালেকের সকল লতিফায়ে জেকের জারি হয়। সে তখন বুঝিতে পারে নাফি ইসবাতের জেকেরের চাকা সমগ্র আসমান জমিন ব্যাপী ঘুরিতেছে। আসমান জমিনে সকল কিছু সদা সর্বদা আল্লাহ তাআলার জেকেরে রত রহিয়াছে। সালেক এই পর্যায়ে ইহাও বুঝিতে পারে যে নূরে মোহাম্মদী সমগ্র সৃষ্টি জগৎকে ধারণ করিয়া রাখিয়াছে। মহাকাল হইতে আগত নূরের দ্বারা সালেক সাততলা আসমান হইতে সাততলা জমিনের নিচ রাহাতার সারা পর্যন্ত তথা বেশ দোজক আরশ কুরসি লৌহ কলম সকল কিছুরই প্রতিচ্ছবি দেখিতে পাই। মাওলানা রুমি রহমতুল্লাহ সাহেব সালেকের এই হালতের বিবরণ দিতে গিয়া বলেন, আরশ কুরসি দর দেলে উস্ত লৌহ কলম হরকে দেলেরা ইয়াফত্ত আরা নিস্তগম। অর্থাৎ আরশ কুরসি লৌহ কলম বেহেশত দোজক সবই সালেকের দেলের ভিতর তখন পরিলক্ষিত হয়। সালেক তখন নিজ দেহের 6 বা 10 লতিফায় এই সকল নূরের প্রতিচ্ছবি দেখিতে পান। তাহার কাছে তখন ইহা স্পষ্ট হয় যে সকল কিছুতেই আল্লাহ তাআলার নূর রহিয়াছে। তাই পূর্বকালের সাধকগণ সকল কিছুকেই আল্লাহ তাআলার নূর বা প্রকাশস্থল মনে করিয়া হামাউস্ত বা সকলই তিনি বলিয়াছেন। এই নূরময় বিশাল জগৎকে বেলায়েতে সোগরা বা অলিদের বেলায়েতের জগৎ বলা হয়। উহার ঊর্ধ্বের স্তরে রহিয়াছে বেলায়েতে কোবরার জগৎ। বেলায়েতে সুগরা খুবই মর্যাদা সম্পন্ন ও বিশাল জ্ঞানভাণ্ডার। জেল্লি বা নূরের প্রতিফলিত জ্যোতি দ্বারা হইলেও এই স্তরে সালেক সমস্ত সৃষ্টি জগতের জ্ঞানের সন্ধান পায়। তাহার নিজ দেলে ও দেহে কালেমা প্রতিষ্ঠার কারণে তাহার নিজ অস্তিত্ব শান্তিপ্রাপ্ত হয়। সুফিগণ এই স্তরে আসিয়া আলমে আরোহার জগতে ফিরিয়া যান। এই স্তর হইল আল্লাহ তাআলার কুন বা হও বলিয়া জগৎ সৃষ্টির পরের স্তর। ইহার উপরে রহিয়াছে আল্লাহ তাআলার সিফাতে হাকিকির জগৎ ও আলমে আমরের জগৎ। আলমে আরোয়ার স্তর হইতে আল্লাহ তাআলার হাকিকি সিফাতের তাজাল্লি বা নূরের প্রতিফলিত ছায়া দ্বারা এই আলমে আরোয়ার স্তরের সাধকগণ সিফাতে হাকিকি জগতের জ্ঞান লাভ করেন। বস্তু ও বস্তু সম্পর্কিত জ্ঞান এক নয়। বস্তুর ভালো মন্দের জ্ঞান বস্তুর বাহ্যিক জ্ঞান হইতেও সূক্ষ্ম। সে জ্ঞান বস্তুতে থাকে না, তাহা হইলে বস্তুও জ্ঞানী হইতে পারিত। সেইরূপ মানুষের যে জ্ঞান তাহা বাহির হইতে আসে। এই জ্ঞানের উৎস আলমে আরোহা। মানুষের যে জ্ঞান তাহা কালবে সংরক্ষিত হয়। এই জন্য কাল্ব আলমে আরোহার স্তরে সম্পদ ও জ্ঞান ভাণ্ডার। আমাদের চারিপাশের জগৎ সম্পর্কে যেমন আমাদের জ্ঞান পরিষ্কার বেলায়েতে সোগরা স্তরের সাধকগণের নিকট, তেমনি আলমে আরোহার জগতের জ্ঞান পরিষ্কার। জগতের সকল দার্শনিকই এই জ্ঞান কেন্দ্রকে জ্ঞান সমুদ্র বলিয়া অভিহিত করিয়াছেন। সক্রেটিস বলিয়াছিলেন যে তিনি জ্ঞান সমুদ্রের ভিতরে প্রবেশ করিতে পারেন নাই। যাহা কিছু জ্ঞান অর্জন করিয়াছেন তাহা ওই জ্ঞান সমুদ্রের তীরে 2-4টি নুড়ি বা উপলখণ্ড সংগ্রহের মতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই আল্লাহ পাক এই মহাজ্ঞান সমুদ্রের গভীরতম প্রদেশ হব্বে শেরফা ও মাবুদিয়াদের শেরফা পর্যন্ত ভ্রমণ করাইয়া সৃষ্টিতত্ত্ব ও স্রষ্টাতত্ত্ব জ্ঞানের বা এলমে হুসুলি ও এলমে হুজুরির পরিপূর্ণতা দান করিয়াছেন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের শ্রেষ্ঠ ইসলামী দার্শনিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণ অনুসরণ করিয়া ওলিয়াল্লাহগণ সেই জ্ঞানের উত্তরাধিকার লাভ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মিক যোগাযোগে উক্ত জ্ঞান দরিয়া হইতে জ্ঞান আহরণ করিয়া ইসলামী দার্শনিক হিসেবে খ্যাতি লাভ করিয়াছেন এবং জগতের প্রভূত কল্যাণ সাধন করিয়াছেন। হযরত গাউসে পাক আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ সাহেব বলেন, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ সাহেব, হযরত মাওলানা রুমি রহমতুল্লাহ সাহেব, হযরত মুজাদ্দেদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেব সহ আরও অনেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে চরিত্রবান ছিলেন। আমার পীর কেবলা জান হুজুর জামানার শ্রেষ্ঠতম মুজাদ্দেদ হযরত মাওলানা খাজা বাবা শাহ সুফি এনায়েতপুরী কদ্দাসার রাউল আজিজ সাহেব, যাহার ওসিলায় মানুষ আজও এলমে হুজুরি ও হেলমে উসুলির জ্ঞান লাভ করিতেছে। জগতে যেমন কালি, কলম ও কেতাব জ্ঞান লাভের আসবাব, আলমে আরোহার জগতে তেমনি বিভিন্ন নূরের মাধ্যমে জ্ঞান লাভ করিতে হয়। নুরি সেখানে জ্ঞান লাভের আসবাব।
আমাদের এই জগতে যে কুরআন মাজিদ আমরা কালিতে ছাপা দেখি, আলমে আরওয়ার স্তরে সাধকগণও জানেন ও দেখেন। এই কুরআন মাজিদ লৌহে মাহফুজে নূর দ্বারাই লিখিত। হৃদয়ের পবিত্রতা দ্বারাই ওই নূর দ্বারা লিখিত কুরআন মাজিদ অধ্যয়ন করিতে হয়। আল্লাহ তাআলার দয়ায় সাধকের হৃদয় পবিত্রতা লাভ করিলে সাধক আপন কালবেই সেই লৌহে মাহফুজে লিখিত কুরআন মাজিদের প্রতিচ্ছবি দেখিতে পান। কাল্ব তাহাতে মর্যাদা সম্পন্ন হয়। সবর, রেজা, তাকুল, তাকওয়া, মানবপ্রেম প্রভৃতি গুণ সালেক তখন লাভ করে। কামনা বাসনা এই জগতের মানুষের স্বভাব, কিন্তু আলমে আরোহার জগতে মানুষের কাছে সৎ ও ন্যায়নিষ্ঠা, বাসনা মুক্তি ইত্যাদি গুণ লাভ স্বাভাবিক। এই জ্ঞান অর্জন করিবার জন্য একটি মাত্র পথ, তাহা হইল আল্লাহ ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। আল্লাহ পাক কুরআন পাকে ফরমান, হে ঈমানদার সকল, তোমরা আল্লাহ তাআলা তদীয় রাসূল এবং তোমার মধ্যে উলুল আমর বা খোদাতত্ত্ব জ্ঞানীদের তাবেদারি করো। সূরা নেসা 59 নম্বর আয়াত। আমরা সাধারণ মানুষ আল্লাহ পাককে দেখিতে পাই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দেখিতে পাই না। তবে তদীয় চরিত্র অনুসরণ করা আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম আহকাম পালন করাও আল্লাহ তাআলার হুকুম। এই অবস্থা অর্জন না করিতে পারিলে হকিকতে মুহাম্মাদির হালে পৌঁছানো যায় না। হকিকতে মুহাম্মাদির হালে পৌঁছাইবার জন্য সালেককে ইহা দৃঢ়ভাবে অনুভব করিতে হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে মানিয়া লইয়াছেন, তাই আমিও মানিয়া লইয়াছি। এই হালি রাসূলের চরিত্রে চরিত্রবান করিয়া তোলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে সাধকগণই বর্তমান জামানার নায়েবে নবী। তাহাদের অনুসরণ আল্লাহ তাআলাকে ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাইবার একমাত্র পথ বা সিরাতুল মুস্তাকিম। এই পথ অনুসরণ করিয়া সালেক আল্লাহ তাআলার মহাব্বত অর্জন করিয়া আরও উর্ধ্ব জগতে কামালতে নবুয়তের দরজায় পৌঁছাইতে পারে। এই দরজায় যিনি পৌঁছান তাহার চরিত্রে আল্লাহ তাআলার গুণ প্রতিফলিত হয়। আল্লাহ তাআলার সহিত সৃষ্টি জগতের কোনো কিছুই তুলনা হয় না। স্রষ্টা ও সৃষ্টিকে পাশাপাশি রাখা যায় না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিতেছেন, নিশ্চয় আল্লাহ আদমকে নিজ সূরাতে তৈরি করিয়াছেন। মানুষ আমার ভেদ, আমি মানুষের ভেদ। উক্ত বাণী দুইটি দ্বারা নিরাকার আল্লাহ তাআলা একথা বোঝান নাই যে তাহার নিজস্ব সূরাত আছে এবং তাহা আদমের মতো। আল্লাহ তাআলার হাকিকি সিফাত বা গুণসমূহ যেমন হায়াত, এলেম, কুদরত, এরাদত, সামাওয়াত, বাশারত, কালাম ও তাকবিন অর্থাৎ জীবন, জ্ঞান, ক্ষমতা, ইচ্ছা, শ্রবণ, দর্শন, কথন ও সৃজন ইত্যাদি গুণবলী তিনি মানুষকে দান করিয়াছেন। তাই মানুষ চলিতে ফিরিতে, দেখিতে শুনিতে, কথা বলিতে, চিন্তা করিতে পারে। এই সমস্ত গুণ মানুষের কাছে আল্লাহ পাকের আমানত, যে আমানত আল্লাহ পাক আসমান জমিন পাহাড় পর্বতকে দিতে চাহিয়াছিলেন, কিন্তু তাহারা তাহা গ্রহণে অপারগতা প্রকাশ করিলেন। অবশেষে মানুষ সেই আমানতভর গ্রহণ করিল। আল্লাহ পাকের করুণা করিয়া দেওয়া সেই আমানত আল্লাহ তাআলা যে কোন মুহূর্তে ফেরত লইতে পারেন। যেমন একটি ছেলে ভূমিষ্ঠ হইবার পর তাহার পিতামাতা অতি ভালোবাসা, স্নেহ, মায়া মমতা দিয়ে ও কষ্ট করিয়া পাল্য লালন পালন করেন। বাচ্চা বড় হইতে থাকিলে তাহাকে ঘিরিয়া বাপ মায়ের আশা আকাঙ্ক্ষার স্বপ্ন বাড়িতে থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চাটি তরুণ বয়সেই মারা যায়। যে বাবা মা এতকাল লালন পালন করিলেন তাহাকে জিজ্ঞাসা না করিয়া আল্লাহ তাআলা বাচ্চাটিকে তুলিয়া লন। ইহাতে কি বলিতে হইবে? আল্লাহ তাআলা সুবিচার করেন নাই? আসলে তাহা নয়। মানুষের যাহা কিছু তাহা সবই আল্লাহ তাআলার দেয়া নিয়ামত ও আমানত। আল্লাহ পাক তাহার ইচ্ছা অনুযায়ী তাহার আমানত তুলিয়া লইবেন, ইহাই স্বাভাবিক। এই দেহ এই জগতে বাস করিবার জন্য, কিন্তু অনাদি অনন্ত আল্লাহ তাআলার গুণসমূহের প্রতিবিম্ব মানুষের নিজস্ব নয়, তাহা আল্লাহ তাআলার দান। যখন তাহার এই জ্ঞান ভুলিয়া যায় তখন সে আর নিজেকে আমি নামক পৃথক অবস্থায় নিজেকে দেখিতে পারেন না। আল্লাহ তাআলার গুণসমূহ আল্লাহ তাআলার জাত না হইলেও আল্লাহ তাআলার জাত হইতে পৃথক নয়। লা গায়রুল্লাহ, এই বোধ তাহার হয়। মানুষের উপর তখন আল্লাহ তাআলার সিফাতসমূহের প্রতিবিম্ব আসে। মানুষের তখন আর আমিত্ব বলিয়া কিছুই থাকে না। মানুষের এই আমিত্ব সত্তা বিমুক্ত দেহ, যাকে সুফি পরিভাষায় অজুদ বলা হয়, তাহা তখন আল্লাহ তাআলার প্রেমের লীলাভূমি হইয়া যায়। সাধক তখন আল্লাহ তাআলার জাত, সিফাত, আফালিয়াত বা ক্রিয়াগুণ ও সমগ্র সৃষ্টির জ্ঞান লাভ করেন। এই স্তরে আসিয়া সাধক আল্লাহ ছাড়া আর সমস্ত কিছুকেই ভুলিতে পারেন। আল্লাহ ছাড়া সব কিছুকে ভুলিবার নাম বেলায়েত। এখানে নাফসে আম্মারার শরিয়াতে বিধানের বিরোধিতা করার স্বভাব দূরীভূত হইয়া যায়। এই আল্লাহ ছাড়া সব কিছু ভুলিয়া যাওয়া যে সত্তা, সেই সত্তাই হইল পবিত্র সত্তা। এই সত্তা বা অজুদই আল্লাহ তাআলার প্রকাশস্থল হইয়া যায়। এই অজুদের ভেতর যে কালেমা প্রতিষ্ঠিত হয় তাহাই আল্লাহ তাআলার গুঞ্জাইশের স্থল।
আলমে আরোহার জগতে সালেক সমগ্র সৃষ্টি জগতের সহিত নূরের জেল্লির সাহায্যে পরিচিত হন। আলমে আরোহার জগৎ নূরে মোহাম্মদীর দ্বারা ধারণকৃত। নূরে মোহাম্মদী সমস্ত সৃষ্টি জগৎ ধারণ করিয়াছে। এই নূরে মোহাম্মদীকে যিনি ভালোরূপে বুঝিতে পারিয়াছেন, প্রকৃতপক্ষেই তিনি সমগ্র সৃষ্টির জ্ঞান লাভ করিয়াছেন। নূরে মোহাম্মদীর নূর প্রাপ্ত হইলে সালেকের নিকট সৃষ্টির রহস্যসমূহ একে একে খুলিয়া যায়। সমগ্র সৃষ্টি জগৎ সর্বদাই যে আল্লাহর নামের জেকের অথবা কালেমা শরীফের জেকের রত, সালেক তা বুঝিতে ও দেখিতে পারে। নূরে মোহাম্মদীর নূর হৃদয় রাজ্যে একটি জজবা বা প্রেমের বা মহাব্বতের ঢেউ সৃষ্টি করে, যাহা সালেকের কাছে নিত্য নতুনভাবে সৃষ্টির রহস্য উন্মোচন করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নিমিষেই তাফাক্কুর বা চিন্তা 60 বছরের নফল ইবাদতের চেয়ে উত্তম। দার্শনিক, বৈজ্ঞানিক ও অলিয়াল্লাহ সকল বিভিন্ন পর্যায়ে এই তাফাক্কুর করিয়া থাকেন। দার্শনিকগণ দর্শন করেন চিন্তা শক্তির দ্বারা। গবেষকগণ গবেষণা করিতে গেলে প্রথমেই বৈজ্ঞানিক ও দার্শনিকের দিলে চিন্তার ঢেউ সৃষ্টি হয়। সেই ঢেউয়ের আঘাত মস্তিষ্কে লাগে, ফলে সৃষ্টি জগতের বিভিন্ন জ্ঞান তাহারা লাভ করেন ও নতুন নতুন আবিষ্কার তাহারা করিতে সক্ষম হন। অন্যদিকে আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহাব্বত ও দয়া করিয়া সেই জ্ঞান সমুদ্রের গভীরতম প্রদেশে হব্য শেরফা ও মাবুদিয়াতে শেরফা পর্যন্ত ভ্রমণ করাইয়া পরিপূর্ণ জ্ঞান দান করিলেন। দার্শনিকদের জ্ঞান তাহাদের চিন্তা শক্তি দ্বারা, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তদীয় অনুযায়ী ওলি আল্লাহ সকলের জ্ঞান আল্লাহ পাকের মহাব্বত ও দয়া দ্বারা প্রাপ্ত। পবিত্র কুরআনে আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলার সিংহাসন সমগ্র আসমান জমিন ব্যাপৃত। সূরা বাকারা 255 নম্বর আয়াত। সিংহাসন ক্ষমতার প্রতীক। আল্লাহ তাআলার প্রতি আনুগত্য আসমান জমিনের সকল কিছুই তাহার আধিপত্য স্বীকার করিয়া সর্বদাই তাহারই স্মরণে নিয়োজিত। এই আয়াত দ্বারা অর্থাৎ আসমান জমিনব্যাপী আল্লাহ তাআলার সিংহাসন ও আধিপত্য, এই আয়াতের অন্তর্নিহিত বক্তব্য গবেষণা করিয়া জার্মানির বৈজ্ঞানিকগণ ইলেকট্রন বা প্রতিমৌলিক পদার্থের ক্ষুদ্রাতি ক্ষুদ্র উপাদান, যা সকল পদার্থের মধ্যে নিহিত, তাহা আবিষ্কার করেন। এই সকল উপাদান সকল সময় একে অপরের পরিভ্রমণ করিতেছে। বস্তুর মধ্যে শক্তি ও গতি আল্লাহ তাআলার শক্তিতেই নিহিত রহিয়াছে। এই শক্তি ও গতির গুণ দ্বারা মানুষ পৃথিবীর এক প্রান্ত বসিয়া অন্য প্রান্তের খবর আদান প্রদান করিতেছে। মানুষ চাঁদে যাইতেছে, মঙ্গল গ্রহের ছবি আনিতেছে। বস্তুর মধ্যে নিহিত এই শক্তি ও গতি আল্লাহ তাআলা তাজাল্লিয়াতে আফালের গুণাগুণ বা ক্রিয়াগুণ। ইহার দ্বারাই পৃথিবীর তথা সমগ্র সৃষ্টির ক্রিয়াকাণ্ড পরিচালিত হইতেছে, যা অলিগণ আল্লাহ প্রদত্ত জ্ঞান দ্বারা লাভ করেন। বৈজ্ঞানিক দার্শনিকগণ যে নিজ নিজ কাল্প ও মানুষ লোকে চিন্তা ও গবেষণা করেন, তাহা সায়রে আনফুসি ও সায়রে আফাকেরই একটি ভিন্ন রূপ। তবে দার্শনিক ও বৈজ্ঞানিকগণ সমগ্র সৃষ্টি জগতের জ্ঞান লাভ করিবার জন্য সমগ্র সৃষ্টি জগতের তথ্য তাহাদের সম্মুখে তাহারা পান না, কিন্তু বেলায়েতপ্রাপ্ত কামেল অলি সকল তাহা পাইয়া থাকেন। তাহারা জ্ঞান লাভের জন্য যে আসবাব ব্যবহার করেন, তাহা হইল আল্লাহ তাআলার নূর। তাই তাহাদের জ্ঞান পরিশুদ্ধ এবং বাহিরের অপ্রাসঙ্গিক জ্ঞানের প্রভাব মুক্ত হয়। তাহারা যখন মানব কল্যাণে এই জ্ঞান কাজে লাগান, তাহাও আল্লাহ তাআলার জ্ঞান দ্বারা ও সৃষ্টি জগতের আইনকে কাজে লাগাইয়া বৈজ্ঞানিকগণও তাহাই করেন। কিন্তু অলিগণের জ্ঞান প্রয়োগের সময় লাগে কম, কারণ তাহাদের চোখে সকল বস্তুই নূর বা শক্তি হিসেবে দেখা যায়। সেই বস্তুর জ্ঞান তাই যথাযথ হয় এবং সেই নূরকে বা শক্তিরূপী বস্তুকে পরিবর্তনে সহজ হয়। বস্তুগতভাবে বস্তুকে পরিবর্তন করিতে সময় লাগে। হে জাকিরানগণ, তোমরা জানিয়া রাখো, আধ্যাত্মিক জ্ঞান যদি তোমরা শিক্ষা করিতে চাও, যদি নূরের জগতের কলম কালির অলৌকিক ঘটনার তাৎপর্য ও রহস্য তোমরা বুঝিতে চাও, তাহা হইলে জামানার শ্রেষ্ঠ অলি আধ্যাত্মিক দার্শনিক খাজা বাবা শাহ সুফি এনায়েতপুরে কদ্দাসার আজিজ সাহেবের মহাব্বতের সহিত অনুসরণ করো। তদীয় পাকদেলের সহিত নিজের হব্য ও মহাব্বতের বন্ধনে বাঁধো, যেন সেই বাঁধন কোনোদিন না ছোটে। ফলে তোমরা জ্ঞান পরিশোধিত হইবে। তুমি অলৌকিক ধরনের কর্মকাণ্ড দেখিতে পাইবে ও সেইরূপ অলৌকিক ধরনের কর্মকাণ্ড করিবার ক্ষমতাও আল্লাহ পাক তোমাকে দান করিবেন। ইহাই মোর্শেদে কামেলের আধ্যাত্মিক তাজ্জু, যাহা পীরে কামেলের দেল হইতে মুরিদের দেলে ট্রান্সফার হইতে থাকে। তখন মুরিদও মুরাদ ফকিরের দরজায় উপনীত হয়। তখন সেই মুরিদ সদা সর্বদা তাহার অন্তর্রাজ্যের ভিতরে কালেমা প্রতিষ্ঠিত দেখে। সে আর আল্লাহকে ভোলে না, আল্লাহও তাহাকে ভোলেন না। সময় বহিয়া যায়, তোমরা গভীরভাবে চিন্তা করিয়া দেখো। এই দুনিয়া অল্পক্ষণের জন্য, অল্পক্ষণের মধ্যেই দুনিয়ার কাজ শেষ করিয়া আল্লাহর দিকে প্রত্যাবর্তন করিতে হইবে। পাক কুরআনের ঘোষণা, আমরা তাহারই দিকে প্রত্যাবর্তনকারী। সূরা বাকারা 156 নম্বর আয়াত।
তাই সকলে আল্লাহ তাআলাকে সন্ধান করিতে ও আল্লাহ তাআলাকে দুনিয়া হইতে শনাক্ত করিতে চেষ্টা করো, তবেই ত্রাণ ও শান্তি। শয়তান তোমাদের জাহেরি ও বাতিনি শত্রু। শয়তান সদা সর্বদাই তোমাদের মনকে আল্লাহ ছাড়া অন্য সকল দিকে ঘুরাইয়া দেয়। তোমরা যখন নামাজে দাঁড়াও তখন মহিয়ান গরিয়ান আল্লাহ তাআলার অর্থাৎ যাহার উদ্দেশ্যে নামাজের জন্য দাঁড়াও তাহার কথা শয়তান তোমাদের ভুলাইয়া দেয়। বুজুর্গানে দিন বলেন, তোমরা নিজেদের ছেলে মেয়ে বন্ধু বান্ধব সকলের চেয়ে এমনকি নিজের চেয়েও বেশি ভালোবাসো আপন পীরকে। পারস্যের মহাকবি ও সুফি সাধক হাফেজ তাই বলিয়াছেন, তোমরা যদি আমার পীরকে বাধ্য করিয়া দিতে পারো তাহা হইলে সমরখন্দ ও বুখরার সিংহাসন আমি বিলাইয়া দেব। পীরে কামেল ভাগ্য গুণে মেলে। পীরে কামেলের খেদমত করিলেই আল্লাহ তাআলার অসীম জ্ঞান ভাণ্ডারের নিয়ামত লাভ করা যায়। আপন দিলে পীরে কামেলের মহাব্বত কায়েম হয়। আপন পীরের মহাব্বত দিলে কায়েম হইলে সেই মহাব্বতের স্রোতের ধাক্কায় তোমরা আল্লাহ ও রাসূলের মহাব্বত এবং মারেফতের জ্ঞান লাভ করিতে পারিবে। আল্লাহ তোমাদের এই অপূর্ব নিয়ামত লাভের শক্তি দান করুন। হর নিঃশ্বাসেই আল্লাহকে ইয়াদ রাখো, আল্লাহকে স্মরণ রাখাই কল্যাণ। তাই তোমরা আপন মুর্শিদের মহাব্বতে দিল ধুইয়া পরিষ্কার করো। সেই দিলে তোমরা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আল্লাহ তাআলার হব্ব মহাব্বত লাভ করিবে। তাহা হইলে তোমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করিবে। এই দুনিয়ায় থাকিতেই আল্লাহ তাআলার সন্ধান তোমরা লাভ করিবে। আমিন। মহাওলি বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান হুজুরের এই পবিত্র নসিহত শরীফ সকলের মাঝে প্রচারের উদ্দেশ্যে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কেবলাজান হুজুরের নেক দয়া আপনার আমার উপর বর্ষিত হোক।